মর্মান্তিক খবর দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে। এখানকার উত্তর কুসুম এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মানসিক চাপে মৃত্যু এক দিন মজুরের। মৃতের নাম মাহবুব গাজী। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার সমস্ত কাগজপত্র জমা দেওয়া হলেও তার নাম বিচারাধীন অবস্থায় দেখানো হয়। বারবার সরকারি দফতরে ঘুরেও মেলেনি কোনো সমাধান। এই ঘটনার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন মাহবুব গাজী। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে মৃত্যু হয় তার। এ বিষয়ে মৃতের ছেলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। একই অভিযোগ তুলেছেন মৃতের ভাইও। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। আবারও প্রশ্ন উঠছে, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন ভোগান্তির ঘটনাকে ঘিরে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। এসআইআর এর জন্য চিন্তা করতো, নামের ভুলের জন্য। আর ফিরে আই কার্ডে আবার নাম পুরো চেঞ্জ, নাম কি ডিলিট এসছে? নাম ডিলিট এসছে। এগুলা সম্পূর্ণ ফর্ম ফিল আপ, যাবতীয় জিনিস যা লাগার সব দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছিল। না, এসআইআর এর আতঙ্ক কি ভুক্ত? আতঙ্কে ভুক্ত। ফিরে আই কার্ডের ডকুমেন্টসে ওরকম মিস্টেক ছিল, ওই কারণে আরও বেশি টেনশন হয়ে গেছে। আবার এই দিয়েছে যে ডাইরেক্ট পুরো লিস্ট থেকে নাম্বার, ওই জন্য আরও বেশি টেনশন হয়ে গিয়েছে। আবার বলেছিল 6 নম্বর ফর্মের জন্য, তখন ওই কাগজপত্র খোঁজার জন্য মানে সব কিছু করছিল বাড়িতে গেলে, তখনই এই জিনিসটা হয়ে যায়। এরকম তো মৃত্যু তো মেনে নেওয়া যায় না। এগুলো সাধারণ মানুষের হ্যারাসমেন্ট। কারণ যদিও কিছু আই কার্ডে প্রবলেম থাকে, সব কিছু তো ডকুমেন্টস ফিরে দেওয়া হচ্ছে, তবুও এই জিনিসটা হচ্ছে। বলা হয়েছিল যে যে কোনো একটা ডকুমেন্টস দিলে সব কিছু সমাধান হয়ে যাবে, তাও তো একটার কেন একটা জায়গায় 4টে দিয়েছি, তাও এই জিনিসটা হচ্ছে না। আপনার নামও কি? আমার নামও ডিলিট এসছে। আপনারা তো 2002-এ ভোট দিয়েছেন। আমার আব্বা 2002-এ ভোট দিয়েছে, সেই লিস্ট দেখে তো আমরা সব কিছু ফর্ম ফিল আপ করেছি। এসআইআরকে নিয়ে চিন্তায় তদন্ত ছিল, কাগজপত্র সব কিছু দিয়েছিল, এবং আমার দাদার ভুল এসছে, আমার ভাইপোর ভুল এসছে, এই নিয়ে টেনশানে। আমার আরেকটা ভাই এসছে, সানো ভাইয়ের ভুল এসছে, এই টেনশান নিয়ে কাগজপত্র নিয়ে আগে যাওয়ার পথে 20 দিন এটা স্ট্রোক হয়ে গেছে। আর প্লাস ওখান থেকে আমরা মাথায় জল ফল দিয়ে নিয়ে বাঞ্ছা বড়িয়ে নিয়ে যাই। আপনারা তো এখানের বাসিন্দা। হ্যাঁ, আমরা তো ভারতের বাসিন্দা। হ্যাঁ, আমাদের কোনো এরকম হ্যারাসমেন্ট কেন করাচ্ছে এটা আমরা জানি।